রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। সকাল 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 বলবো না, এখন ওই বাজে 12টার মতো। তবে এতটাই হাওয়া দিচ্ছে আমার কথা শোনাই যাচ্ছে না, তার কারণে ভয়েসটা অফ করে দিলাম, দিয়ে সাউন্ড দিতে হচ্ছে। নদীর পাড়ে হাওয়াটা কিন্তু একটু বেশিই থাকে, ফাঁকা জায়গা তো, তার কারণে। বাইরে বেরিয়ে দেখি বেশ ভালোই রোদ পড়েছে। সকাল সকাল বেরোনোর কথা ছিল, তবে ওই যে ঘরের টুকিটাকি আশিবাসি কাজকর্ম করতে গিয়ে এতটা দেরি হয়ে গেল। সকাল 7-8টার দিকে যদি বেরিয়ে পড়তাম তবে রোদে এত কষ্ট হতো না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। রেডি সেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি। আজই হচ্ছে বোটঘাটি, বোট এসেও গেছে। যাব হচ্ছে একটু ক্যানিংয়ের দরকার আছে, দরকার বলতে গাড়িটার সার্ভিসিংয়ে দেবো, আর কিছু কেনাকাটি করার আছে, তার কারণে যাওয়া। আর এতটাই রৌদ্র পড়েছে, খালি চোখে তাকানোই যাচ্ছে না। তো চলো, বোট এসে গেছে, ওপারে গিয়ে দেখা হচ্ছে। গদখালি পারে আমরা চলে আসলাম, আর কতটা নদীর জল কমে গেছে দেখো। আর একটু যদি দেরি করতাম তবে গাড়ি তুলতে পারতাম না। গরম তো পড়েই গেছে। আজ দেখছি বেশ ভালোই রোদ দিয়েছে। বাইরে তো বার হই না, আজকে বাইরে বেরিয়ে দেখছি বেশ ভালোই গায়ে লাগছে রোদ। গাড়িতে হাওয়া ছিল না, তার কারণে সামনে একটা গ্যারেজ দেখে সেখানে গাড়িটা হাওয়া দিয়ে নিলাম। ক্যানিং ব্রিজ পার হচ্ছি, চলে আসলাম। তবে গাড়ি কখন দেবে সেটা বলতে পারছি না, অনেকটাই দেরি হয়ে গেছে। গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে এসছি, অনেকটাই হাতে সময় আছে, তার কারণে একটু মলে ঢুকলাম কিছু কেনাকাটি করার জন্য। প্রথমেই গেছি লেডিস ফ্লোরে, কিছু কেনাকাটি করার ছিল আমার জন্য না, সবার জন্যই কেনাকাটি করার ছিল। তো দেখি কত দূর কি নিতে পারি। এই ড্রেসটা তো খুবই পছন্দ হয়েছে, তবে একটু প্রাইস বেশি আছে। তো চলো দেখি আর কি নেওয়া যায়, দেখি একটু। কেনাকাটি করার পর গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া ছিল, সেখানে গেছিলাম। তো দেখি অনেকটাই দেরি আছে, আধ ঘন্টা মতো বসে থাকতে হয়েছে। সকালে গাড়ি দেওয়া থাকলে অনেক আগেই হয়ে যেত, তবে আমরা যে 10টার দিকে এসছি একটু দেরি হয়ে গেছে, তার কারণে এত দেরি হলো। ওয়েট কম আছে, দেখো দুপুরে খাওয়া হয়নি, হঠাৎ একটা খাওয়া হয়েছে বিরিয়ানি, মানু খাচ্ছে ললিপপ, মোমো। বিরিয়ানি আর এই ললিপপ। বিরিয়ানি আমার ভালো লাগে না অত। বিরিয়ানিটা ভালো ভালো লেগেছে, বিরিয়ানি ভালো, একটু খেয়ে যাবে, তুমি অল্প না অল্প না। এখানে আছে বিরিয়ানি, আর এদিকে আছে চিকেন ললিপপ। আর মোমো অর্ডার করে রেখেছিলাম জানো তো, একটু আগে দিয়ে গেল। আর এখানকার মোমো না খেতে বেশ ভালো লাগে। বাবা কে লঙ্কা খাচ্ছে না। চলো, খাওয়া হয়ে গেল, এবার চলে যাবো। ঠান্ডা পড়েছে, এত ভালোই ঠান্ডা পড়েছে। সকালে কেনিংয়ে বেরিয়েছিলাম গাড়ি সার্ভিসিং করতে। গাড়ি সার্ভিসিং করার পরে ওখান থেকে কিছু কেনিংয়ে কিছু কাজ, কেনিং থেকে বেরিয়েছি সন্ধ্যে 5টার সময়। কেনিং থেকে বেরিয়ে কিছু বাজারঘাট ছিল, বাজার করলাম। আস্তে আস্তে এক জায়গায় দেখলাম মাছ বিক্রি হচ্ছে, সেখানে কম দাম মাছ নিয়েছি। নিয়ে ওখান থেকে আবার এসে
তোমার ধাবাতে খাওয়া দাওয়া করলাম, করার পরে ওখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ গদখালি খেয়াঘাটে চলে এসেছি। মানু কষ্ট হয়েছে, বসে আছে, অনেকটা কষ্ট হয়েছে। সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম, সারাদিন খাওয়া নেই। তা চলো, এই গদখালি খেয়া এখন আসেনি, খেয়া কখন আসবে ঠিক বলতে পারছি না। আর মানু এই বসে আছে, খুব কষ্ট হয়েছে, কষ্ট হয়ে পড়ে সকালে খাওয়া দাওয়া আর এখন খাওয়া দাওয়া হলো না, অনেকটা কষ্ট হয়ে পড়েছে। এই যে ঘরে আসলাম, টাইম হচ্ছে এখন 10টা মতো বাজে। চলো কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই। পট ছিল না, তার কারণে একটা পট নিলাম। এদিকে একটাই গেঞ্জি নিয়েছি। আর এটা প্যান্ট, চন্দনের প্যান্ট এটা। আর এদিকে আছে একটা জিন্স প্যান্ট। তো এই, আর এটা হলো হেয়ার ড্রপ, এই একটা। তো এই নিলাম। আর নিয়েছিলাম চিংড়ি মাছ, অনেক দাম কম পেয়েছিলাম, তার কারণে নিয়েছি। আমাদের এদিকে বেশ ভালোই দাম আছে, তার কারণে কম দাম পেলাম, সেই জন্য নিয়ে নিলাম। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।